আসসালামু আলাইকুম সবাইকে। দ্বিপদী বিস্তৃতির ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এই দ্বিপদী বিস্তৃতি থেকে যত ধরনের এমসিকিউ হইতে পারে ওই সকল এমসিকিউ খুব সহজে খুব শর্টকাটের মাধ্যমে কিভাবে করা যায় তার একটা ক্লিয়ার কনসেপচুয়াল ব্যাখ্যা আমি আজকে তোমাদের দিব। তুমি যদি জাস্ট আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকো তাহলে দেখবা যে এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ তুমি দ্বিপদী বিস্তৃতি থেকে যে কোনো কোয়েশ্চেন দিলে তুমি এখান থেকে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। বুঝছো? এইভাবে আমি শেষ করে দিব। তাহলে ওকে আমরা শুরু করি। দেখো প্রথম যে কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো, 1 + x⁻n - 1 দ্বিপদী বিস্তৃতির বা এই যে বিস্তৃতিটার পদ সংখ্যা। দেখো পদ সংখ্যা মনে রাখবা, কোনো একটা বিস্তৃতির ঘাত যত হবে পদ সংখ্যা হবে এক বেশি। তবে তোমার কাছে যে বিস্তৃতিটা দেওয়া থাকবে সেখানে কিন্তু পদ সংখ্যা দুইটা থাকতে হবে। বলো এখানে কয়টা আছে? দুইটা পদ না, কারণ দ্বিপদী বিস্তৃতি তো। তাহলে পদ যদি দুইটা থাকে পদ সংখ্যা হবে, যে ঘাতটা থাকবে সেই ঘাতের সাথে তুমি এক যোগ করবা। তাহলে এখানে ঘাত কত? n - 1 + 1, কাটা তাহলে থাকতেছে কত? n। তো অ্যান্সারটা কত? 1। বুঝছো? তাহলে দুইটা পদ থাকতে হবে, যদি দুইটা পদ থাকে ঘাতের সাথে তুমি কি করবা? এক যোগ করে দিবা, হয়ে যাবে। কারণ পদ সংখ্যা সর্বদা একটা বেশি হবে। ঠিক আছে, আমাদের এটা ক্লিয়ার। এবার বলো এইটা কি বলছে দেখো তো, এইখানে পদ সংখ্যা কটা? 4টা। এখন তুমি যদি মাতাব্বরি করে সাথে সাথে এক যোগ করে দাও তাহলে হবে, কিন্তু 8 কিন্তু অ্যান্সারে আছে। বাট তারা চাইবে যে তুমি ভুলটা করো, তাই এই ভুলটা করা যাবে না। আমি কি বলছিলাম? পদ সংখ্যা দুইটা আনতে হবে। তাহলে এখানে পদ সংখ্যা আছে কটা? 4টা। তো যদি 4টা পদ সংখ্যা থাকে তুমি কি করবে? এটাকে একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসবা। কিরকম ভাবে দেখো তো, x³ + 2x²। আমি বলতে পারি এটাকে, এই দেখো x³ এটাকে তুমি যদি a³ চিন্তা করো, যে a³ + 3a² হচ্ছে 1 প্লাস 3ab² প্লাস কত? b³ তার মানে কত? এটা কত? x + 1 হোল কিউব। আর ঘাত কত আছে? 7। তাহলে ঘাতটা কত হবে বলো তো? x + 1 হোল টু দি পাওয়ার কত? 21। তো এইবার দেখো পদ সংখ্যা দুইটা হয়েছে, ঘাতের সাথে তুমি এক যোগ করে দিবা। তাহলে 21 + 1 কত হবে? অ্যান্সার 22। বুঝছো? তাহলে ঘাত যত হবে তার সাথে তুমি এক যোগ করে দিবা। পদ সংখ্যা দুইটা ছিল না, আমি পদ সংখ্যা দুইটা নিয়ে আসলাম কিভাবে? সূত্র প্রয়োগ করে। তারপর আমি তোমাকে বলবো কোনো সূত্র টুত্র কিচ্ছু লাগবে না, সরাসরি দেখে অ্যান্সার করবা। আচ্ছা যাই হোক, তাহলে এটার অ্যান্সার কত? 22। এবার বলো সেম ভাবে 3 নাম্বারটা। বলো তো 3 নাম্বারটা কি বলছে? এইখানে দেখো ঘাত কত? আপাতত 4 আছে, কিন্তু পদ সংখ্যা তো দুইটা না, একাধিক। তাই তুমি কি করবা? দুইটা বানায় নাও। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে এটা হবে কি আমাদের a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউব পাওয়ার আছে কত বলতো ভাইয়া? 4। তাহলে এটা কত হবে? x - 1 3 4 12। তাহলে ঘাত যদি 12 হয় পদ সংখ্যা হবে কত? 12 আর 1 কত? 13। অ্যান্সার কত? 4 নাম্বার। কত হবে এটা? 4 নাম্বার। বোঝা গেছে? আচ্ছা এইবার আসো, এইবার দেখো আমাদের 4 নাম্বারের যে বিষয়টা, 4 নাম্বারের কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো। 4 নাম্বারের কোয়েশ্চেনটা বলো, 9 - 6x + x² হোল টু দি পাওয়ার 3n এর বিস্তৃতিতে পদ সংখ্যা 7 হলে, পদ সংখ্যা কত হলে? 7 হলে n এর মান কত? ঠিক আছে ভাইয়া, দেখো তো এখানে পদ কটা আছে? 3টা। আমাকে দুইটা বানাইতে হবে। কিভাবে বানাইতে পারি তুমি চিন্তা করো তো। দেখো 9 - কত? 6x প্লাস x²। আমি কি বলতে পারি না যে x² - 2 a দিবা কত? এ দিলে কত? এক্স। এখন বি হিসাবে এমন কিছু দিতে হবে যেন 6x হয়। কত দিবা? 3 দিবা। প্লাস কত? 3 মানে কত? এই যে 9²। তাহলে x - 3 হোল স্কোয়ার। ঘাত কত আছে বলো তো ভাইয়া? 3n। তাহলে যোগ করে দিলে কত হবে? গুণ করে দিলে x - 3 হোল টু দি পাওয়ার 6n। বুঝছো? তাহলে হোল টু দি পাওয়ার 6n যদি হয় তাহলে পদ সংখ্যা কত হবে? 6n + 1। আবার আমাকে তারা বলে দিছে এই পদের সংখ্যা কত? 7। তাহলে 6n + 1 = কত? 7। তাহলে 6n = কত? 7 মাইনাস কত? 7 মাইনাস কত? 1। তাহলে 6n = কত? 6। n এর মানটা কত হবে? 1। n এর মানটা কত হবে? 1 হবে। আমাদের অ্যান্সার কোনটা? এই তো। বোঝা গেছে? এই তো এইভাবেই দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা সংক্রান্ত সমস্যা এইভাবে তুমি সমাধান করবা। বুঝছো ভাইয়া? তারপরে দেখো তো 5 নাম্বারটা, এখানে কি বলছে? এই বিস্তৃতিতে পদ সংখ্যা 7 হলে n এর মান কত? এখানেও n এর মান বের করতে বলছে। তাহলে বলো এটা তো বোঝাই যাচ্ছে এটা কি হবে? 1 + x হোল স্কোয়ার। এর উপর ঘাত কত আছে? n। তাহলে এটা কত হবে বলো তো ভাইয়া? 1 + x হোল টু দি পাওয়ার 2n।
তো এইবার বলছে কি পদ সংখ্যা 7, তার মানে তুমি কি লিখবা এখানে পদ সংখ্যা কত 2n + 1 = 7, কারণ ঘাতের সাথে এক যোগ করছি। এবার তুমি n এর মানটা বের করবা। 2n = কত 7 - 1, তা 2n = 6, সো n এর মানটা কত হবে 6/2 = 3। বুঝা গেছে? একদম ইজি না? তাহলে বলো n এর মানটা 3 আমাদের কোথায় আছে? এই তো এখানে। বুঝছো কি? তাহলে আমাদের 5টা কোয়েশ্চেন চলে গেছে না? তাহলে পদ সংখ্যা সংক্রান্ত আর কোনো কোয়েশ্চেনে কি সমস্যা হবে? এবার বলো এইটা দেখো তো ভাইয়া, এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি? এখন এইটার পদ সংখ্যা আমি বের করতে চাই, তার আগে এখানে পদ কি 2টা আছে? যদি 2টা পদ না থাকে তাহলে তুমি কি করবা, বানায় নিবা। এখানে আমি লিখতে পারি না, দেখো তো ভাইয়া, এই যে y² - 2 a b হিসাবে এমন কিছু দাও যে যেন এখানে কত আসে 2ই আসে। তো দিলাম 1/y² প্লাস কত 1/y² এটা মানে কি y² - 1/y², এর উপরে ঘাত কত আছে বলো তো 4 আছে না? তো লিখো 4। তাহলে y² - 1/y² কত 4 দিয়ে কত 8, তাহলে ঘাত 8, পদের সংখ্যা কত হবে 8 + 1 9। বুঝছো কত হলো 9। তো এইবার আমরা পদ সংখ্যাটা খুব ভালোভাবে আশা করি বুঝতে পারছি। তো এই পদ সংখ্যাটা এখন আমরা আরেকটু শর্টকাটে কিভাবে করা যায় দেখার সাথে সাথে অ্যান্সার। বুঝছো? এখন আমি তোমাকে বলতেছি দেখো, যদি 2টা পদ থাকে তাহলে ঘাতের সাথে তুমি কি করে দিবা, এক যোগ করে দিবা, যেমনটা আমি এটা ক্ষেত্রে বলছি। তো এখন মনে করো 2 3 4 5 6, এই যে এখানে আমাদের 5টা কোয়েশ্চেন আছে, এদের ক্ষেত্রে পদ সংখ্যা কি 2টা ছিল না, মানে পদ তো 2টা ছিল না, তাহলে তখন আমরা কি করছিলাম 2টা পদ বানিয়ে নিয়েছি। তো এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কি করবা জানো, যে আমার কাছে যদি ব্র্যাকেটের ভিতরে যদি একটা আদর্শ বহুপদী থাকে, আদর্শ বহুপদী মানে হচ্ছে যদি আমাদের x³ দিয়ে শুরু হয়, এখানে আমাদের x² থাকতে হবে, xও থাকতে হবে, এবং আরেকটা কি থাকতে হবে ধ্রুবক পদও থাকতে হবে। যদি এমনটা হয় তখন তুমি কি করবা, আমার পাওয়ার যেটা আছে, ঘাত যেটা আছে, ওই ঘাতের সাথে এই বহুপদীর সর্বোচ্চ ঘাত তুমি গুণ করে দিয়ে এক যোগ করে দিবা। কথাটা বোঝো আবার। বলো এইখানে একটা আদর্শ, দেখুন আদর্শ বহুপদী কিনা, x³ আছে, x² আছে, x আছে, 1 আছে, আদর্শ বহুপদী না? তাহলে বলছি এই যে ঘাতের সাথে তুমি কি করবা, এই বহুপদীর সর্বোচ্চ ঘাত যোগ করে গুণ করে দাও। সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে 3 × 7 = 21 আর 1 যোগ করো, তাহলে কত হচ্ছে 22। বুঝছো? ঠিক সেম ভাবে এখানে আসো, বলো এখানে বলো তো আদর্শ না? তাহলে কত হবে সর্বোচ্চ ঘাত কত 3, তো 3 এর সাথে তুমি কি করে দিবা, এটার ঘাত গুণ করে দাও, 1 যোগ করে দাও, 3 × 4 = 12 আর 1 কত হয় 13। কয় সেকেন্ড সময় লাগছে? এইবার বলো 4 নাম্বারটাও আদর্শ না? x² আছে, x আছে, ধ্রুবক পদ আছে, তাহলে তুমি কি করবা বলো, সর্বোচ্চ ঘাত কত 2 ইনটু আমার ঘাত কত 3n, এটার সাথে তুমি কত যোগ করবা 1 যোগ করো, তাহলে এখানে 6n + 1। তো এইবার 6n + 1 সমান কত লিখবা 7, তাহলে তো n এর মানটা বের হয়েছিল 1। বুঝছো তো? এবার 5 নাম্বার, এটা তো আরো সহজ। বলো আদর্শ ঘাত কিনা, যেহেতু আদর্শ ঘাত তুমি কি করবা, এটা সর্বোচ্চ ঘাতকে তুমি আমার ঘাত, আমাদের এই যে বিপরীত যে ঘাতটা আছে ওই ঘাত দ্বারা গুণ করে দিবা, তারপরে 1 যোগ করো, তাহলে হচ্ছে কত বলো তো 2n + 1। এখন 2n + 1 = 7 লিখবা, n এর মানটা বের হবে। এবার এইখানে কিন্তু এইখানে একটু সমস্যা, এখানে কিন্তু আমাদের আদর্শ আকারে নাই, পাওয়ার 4 আছে, পাওয়ার কিউব থাকার কথা, তারপরে স্কয়ার, যেহেতু আদর্শ আকারে নাই তখন তুমি সূত্র প্রয়োগ করবা। এখানে তো বুঝতেই পারছো যে y² - 1/y², ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আশা করি এই যে পদ সংখ্যা, এই পদ সংখ্যা নির্ণয় সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন আসলে আমি আশা করি তুমি পারবা। এটা একদম 100% একদম ক্লিয়ার আমি আশা করি, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা 7 নাম্বার কোয়েশ্চেনে যাই এবার। কত নাম্বার কোয়েশ্চেন? 7 নাম্বার। তো 7 নাম্বার কোয়েশ্চেনে যাওয়ার সময় আমি তোমাকে একটা বিষয় সম্বন্ধে একটু ধারণা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। বিষয়টা দেখো তো ভাইয়া, ফ্যাক্টোরিয়াল কথার মানে হচ্ছে, নর্মালি দেখো এই ফ্যাক্টোরিয়ালটাকে আমরা প্রকাশ করি এইভাবেও প্রকাশ করি, অথবা এইভাবেও কি করি প্রকাশ করি। আমরা এইভাবে ফ্যাক্টোরিয়ালটাকে কি করি প্রকাশ করি। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা থেকে গুণ করে তুমি 1 পর্যন্ত যাবা। দেখো ভাইয়া, আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে ওই সংখ্যা থেকে গুণ করে ক্রমান্বয়ে কত পর্যন্ত যাব 1 পর্যন্ত, এটা হচ্ছে কি আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। এবার আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে বলো তো 4 ×
3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে বোঝা যায় যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার মান কত? 4 5 20, 3 20 60, এটা হচ্ছে 120। আর এটা কত হবে? 3 4 12, 12 12 দিয়ে কত? 24। তাহলে বলো কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে কি? ওই সংখ্যা থেকে গুণ করে আমরা কত পর্যন্ত যাব বলো তো? 1 পর্যন্ত যাব। এবার আমি এটা একটু মডিফাইড ভার্সন দেখতে চাই। মডিফাইড ভার্সনটা হচ্ছে এমসিকিউতে কাজে দিবে এটা, এবং সিকিউতে তোমাকে কাজে দিবে। সো একটু মনোযোগ দাও। আমি বললাম 7 ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি বলো তো? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 2 1, তাই কিনা বলো তো? এটা 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমি কি এখন বলতে পারি না 7 ইন্টু এইটুকু মানে বলো তো কত? 6 ফ্যাক্টোরিয়াল, বলা যায় কি না? তার মানে আমরা এটাও বলতে পারি কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা ইন্টু তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তাই কি না? বা আমি চাইলে কি এটাকে আরও লিখতে পারি না? 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে কি ওই সংখ্যা ইন্টু তার চেয়ে কম সংখ্যা ইন্টু তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল। বা চাইলে আমি কি করতে পারি, এটাকে আরেকটু এক্সপ্যান্ড করা যায়, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। বা তুমি চাইলে কারো লিখতে পারো না ভাইয়া 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। মানে ওই পাশে গেলে আস্তে আস্তে কি করতে থাকবে? কমতে থাকবে। কথা বোঝা গেছে আমার? এটা ছিল কি আমাদের ফ্যাক্টোরিয়াল। তো এইবার আমি যদি তোমাকে বলি যে n ফ্যাক্টোরিয়ালের কথা বললাম, আমি তোমাকে বললাম ভাইয়া যে n ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়াল কথার মানে হচ্ছে n থেকে গুণ করে কি আস্তে আস্তে কম সংখ্যার দিকে যাবা। আমি বলতে পারি n ইন্টু তার চেয়ে কম সংখ্যার ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বা চাইলে এটাকে আমি আরও কি লিখতে পারি, n ইন্টু n মাইনাস 1 ইন্টু কত? n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। বা তুমি চাইলে এটাকে আরও কম লিখতে পারো, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাই কিনা বলো? তোমার প্রয়োজনের তাগিদে তুমি আরও লিখতে পারবা যখন আমার যেটা প্রয়োজন হয়। n মাইনাস 3 ইন্টু কত? n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে কথা? ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল একদম ক্লিয়ার। এবার আসো, এবার আমি তোমাকে একটু কম্বিনেশন সম্বন্ধে একটু ধারণা দিই। কম্বিনেশন এটাকে বলি আমরা সমাবেশ, মানে সি। আমি তোমাকে বললাম দেখো এই যে এনসিআর এরকম একটা ফরম্যাট আমি আমাদের দ্বিপদী বিস্তৃতিতে পাবো। যদি কখনো তোমাদের এই এনসিআর এই ফরম্যাটটা থাকে তখন তুমি লিখবা কিভাবে জানো? এই যে এনসিআর উপরে হচ্ছে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। কথা বুঝছো? না বোঝা গেলে আবার দেখো, আমি তোমাকে বললাম 7c2 কথার মানে হচ্ছে উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? যদি তাও বোঝানো যায় এখন আরেকটা দেখো, আমি বললাম তোমাকে 8c5, এটার মানে কি বলো তো ভাইয়া? উপরে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার কি ফ্যাক্টোরিয়াল। বুঝছো ভাইয়া? আচ্ছা এইবার আমি যদি ক্যালকুলেটরে বের করতে চাই এই ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু সরাসরি ক্যালকুলেটরে বের করা যায়। আমি যদি বলি এই যে আমি বললাম 8c5, এই মানটা কিন্তু সরাসরি ক্যালকুলেটরে বের করা যায়। কিভাবে বের করবা? তোমাদের কাছে যাদের ক্যালকুলেটর আছে তোমরা কি করবা? শিফটে যাবা। বুঝছো? শিফটে যাওয়ার পরে আমাদের যে ভাগ যে চিহ্নটা আছে ওই ভাগ চিহ্নতে ক্লিয়ার করবা, দেখবা যে হয়ে যাবে। বুঝছো? আচ্ছা তো তাহলে আমরা দেখাই। মনে করো আমি যদি এই যে আমাদের ক্যালকুলেটর দিয়ে এটা দিয়ে যদি তোমাকে দেখাই, আমি দেখো এই যে প্রথমে 8, তুমি 8 সংখ্যাটা ক্লিক করো, তারপরে শিফটে যাও, এই যে ভাগ চিহ্নটাতে ক্লিক করলাম, দেখছো সি আসছে, তারপরে 5 বসিয়ে দাও, অ্যান্সারটা কত হয়েছিল? 56। তাহলে 8c5 এর মানটা কত বলো তো ভাইয়া? 8c5 এর মান কত? 56। বুঝছো? আশা করি এটা পারবা। তাহলে এই কম্বিনেশন চিহ্নটা উঠাইতে হয় কিভাবে? শিফটে ক্লিক করতে হবে, ভাগ চিহ্নতে ক্লিক করতে হবে, তাহলে আমাদের কম্বিনেশন আসবে। ওকে, তাহলে আমরা জাস্ট একটা আমাদের এমসিকিউ সলভ করার জন্য যেই কথাগুলো আমাদের জানতে হইতো এগুলো আমরা বলে দিলাম। এখন চলো ভাই আমরা আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার করি। দেখো আমাকে কি বলছে, NC2 এটার মানে কি বোঝায়? দেখো NC2 এটার মানে নিচের কোনটা হবে? আচ্ছা উপরে কত বলো তো? n ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কত? n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। বাট এরকম কোনো ফরম্যাট কি আমার এখানে আছে দেখো তো? নাই। আচ্ছা
তো এখন দেখো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি সবগুলার হরের দিকে লক্ষ্য রাখো। এই যে ডিনোমিনেটরে আমাদের হরে কিন্তু কোথাও এন সংক্রান্ত কিছু নাই, তাই তুমি কি করবা, হরে যে এন আছে ওই এনটাকে তুমি কেটে দিবা। কিভাবে বলো, আমি কি উপরে ওই যে আরামসে আমি বাড়াইতে পারি না, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, নিচে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আরামসে কাটাকাটি করো। তাহলে এন ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই, বলো কোথায় আছে, কঠিন কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন আমার এখানে ফ্যাক্টোরিয়াল একই কথা, কারণ টু ফ্যাক্টোরিয়ালের মান কত ভাইয়া, টু ইন্টু ওয়ান আলটিমেটলি টু, সো দ্য অ্যান্সার ইজ গো। বুঝছো, ক্লিয়ার না? এটা ফ্যাক্টোরিয়ালের মান। আমাদের আরেকটা ফ্যাক্টোরিয়াল আছে, দেখো 8 নম্বরে আসো এবার। 8 নম্বরের কোয়েশ্চেনটা কি বলতেছে দেখো, যে NC3 ইজ ইকুয়ালস টু NC4 হলে n এর মান নিচে কোনটি? তুমি এটা যদি রিটেনের জন্য করতে চাও মোটামুটি একটু সময় লাগবে, ক্যালকুলেশন করতে হবে। আমার এখানে ক্যালকুলেশন করার দরকারই নাই। যদি এরকম একটা ফরম্যাট থাকে যে NC(x1) ইজ ইকুয়ালস টু NC(x2), তখন n এর মানটা হবে জাস্ট নিচের এই দুইটা যোগফল, অর্থাৎ x1 প্লাস কত x2। কত হবে বলো, x1 প্লাস x2। তাহলে এখানে কত, NC3, তাহলে n ইজ ইকুয়ালস টু 3 প্লাস 4 ইজ ইকুয়ালস টু কত ভাইয়া, 7। জাস্ট 1 সেকেন্ডে অ্যান্সার, দেখার সাথে সাথে তুমি অ্যান্সার করবা। আমার যদি থাকতো এবার NC4, যদি থাকতো কি NC5 ইজ ইকুয়ালস টু NC6, সো n এর মানটা কত হইতো, 11। কতক্ষণ লাগছে, একদম ক্লিয়ার না? আচ্ছা, এবার দেখো আমাদের 9 নাম্বার কোয়েশ্চনটাও। আমি তোমাকে বলছিলাম ফ্যাক্টোরিয়ালটাকে আমরা হসন্ত চিহ্ন আকারে প্রকাশ করি, এই চিহ্ন আকারে প্রকাশ করি। তো এইটা আমাদের কি বলতেছে একটু দেখো তো ভাইয়া, যে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তো এইবার একটু বোঝো ভাইয়া, দেখো তোমার কথা হচ্ছে, আমাকে বলছে এইটার অ্যান্সারটা কত হবে, বলো নিচে কোনো ফ্র্যাকশন আমাদের আছে? তুমি এই যে অ্যান্সারগুলোর মধ্যে একটু লক্ষ্য করতে ভাইয়া, কোথাও কি ফ্র্যাকশন আছে? যেহেতু ফ্র্যাকশন হয় তার মানে নিচে n মাইনাস টুকে উঠায় ফেলতে হবে। তাহলে উঠানোর জন্য আমি তো জানি কিভাবে লিখতে হয়। এই যে n আছে, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। কেন, নিচের n মাইনাস টুকে আমি কাটতে চাই, তার নিচে কত আছে ভাইয়া, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা কাটা, অ্যান্সার হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান। বুঝা গেছে? বলো n ইন্টু n মাইনাস ওয়ান কোথায় আছে? এই তো n ইন্টু n মাইনাস ওয়ান। বলো মজা না বিষয়গুলো, একটু মনোযোগ দিয়ে বুঝলেই হয়। আচ্ছা, এটা আমাদের গেল 9 নাম্বার। এবার আমরা দেখি তো যে 10 নাম্বারটা কিভাবে করতে হবে। কি বলছে বলো, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তোমাদেরকে একবারে বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আমি একই ধরনের বেশ কয়েকটা এক্সাম্পল নিলাম। নিচে কত, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার আমাকে বলো তো ভাইয়া, কোথাও কি n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে? না, তাই আমি কি করব, এটা তো অলরেডি কাটাই যাবে। এরকম ভাবে দেখো তো, সরি এখানে তো n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল নাই, সো আমি লিখতে পারি উপরে, দেখো এটা মুখে মুখে অ্যান্সার বলতে পারবা। n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আমি রাখলাম, নিচে দেখো n ইন্টু n মাইনাস ওয়ানকে লিখতে পারি n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। দেখো সব কাটা, এটা কাটা, সো দ্য অ্যান্সার ইজ 1 ডিভাইডেড বাই n। কোথায় আছে বলো, কোথায় আছে আমাদের অ্যান্সারটা? এই যে আমাদের ফ্যাক্টোরিয়াল এবং কম্বিনেশন সংক্রান্ত যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো থেকে সমস্যা হবে না। আমি আশা করি এই কোয়েশ্চেনগুলো দেখার পরে তোমার আর সমস্যা হবে না, ঠিক আছে? তো এইবার আমরা বিস্তৃতিতে চলে যাব, যে আমরা দ্বিপদী বিস্তৃতি পড়তেছিলাম, বাট এখন পর্যন্ত কিভাবে বিস্তৃতি করতে হয়, ওই বিস্তৃতির প্রথম পদ কি হবে, দ্বিতীয় পদ কি হবে, এরকম কিছু কিন্তু বলি নাই। তো এখন আমরা এই কোয়েশ্চেনগুলোতে যাব, যে একটা বিস্তৃতির 3 নাম্বার পদ কত হবে, 4 নাম্বার পদ কত হবে, এরা সহগ কত হবে, এটা। তো আমি প্রথমে তোমাকে যদি বলি, যদি আমাদের বাইনোমিয়াল থিওরামটা যদি বলি, মানে দ্বিপদী উপপাদ্যটা যদি বলি, দেখো এই যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, হোল টু দি পাওয়ার কত, n। তো এইটাকে যদি আমি বিস্তৃতি করি, সূত্রটা কিরকম দেখো, প্রথম পদে প্রথম ঘাত সর্বোচ্চ ঘাত হবে, প্রথম পদে প্রথমটা ঘাত সর্বোচ্চ, তারপর দ্বিতীয় পদে লিখবা NC1, অর্থাৎ দ্বিতীয় পদে 2 নাম্বার পদে c এর নিচে কত, 1। তখন দেখো প্রথম পদের ঘাত হবে উপরেরটা মাইনাস নিচেরটা, এবং দ্বিতীয় পদের ঘাত হবে নিচেরটা। বল আবার তৃতীয় পদে NC2, যত নাম্বার পদ c এর নিচে 1 কম হবে, NC2
প্রথম পদের ঘাত হবে উপরেরটা মাইনাস নিচেরটা, দ্বিতীয় পদের ঘাত হবে নিচেরটা। তুমি আরো লিখো, ক্লিয়ার হোক। চতুর্থ পদ, যত নাম্বার পদ সি এর নিচে এক কম হবে, এ পাওয়ার এন মাইনাস থ্রি, বি এর মানটা কত, নিচে যেটা আছে আবার লিখো এনসি ফোর। প্রথম পদে উপরেরটা মাইনাস নিচেরটা, এটা দ্বিতীয় পদের ঘাত কত, দ্বিতীয় পদের ঘাত কত, নিচেরটা। এইভাবে যাবে, বুঝছো, এইভাবে যাবে আর কি। ঠিক আছে, তো এবার আমি যদি একটা সংখ্যা দিয়ে তোমাকে এক্সাম্পলটা দিই, যদি আমি তোমাকে সংখ্যা দিয়ে আমাদের এক্সাম্পলটা দিই, কিরকম হবে দেখো তো। আমি বলতেছি যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার সেভেন, এইটা বলো তো কীরকম হবে। প্রথম পদের ঘাত কি, সর্বোচ্চ। তারপরে দ্বিতীয় পদে কি হবে, সি এর নিচে এক কম হবে, যত নাম্বার পদ সি এর নিচে এক কম, 7c1। প্রথম পদের ঘাত হবে উপরেরটা মাইনাস নিচেরটা কত, 6। দ্বিতীয় পদের ঘাত কত হবে বলো তো, নিচেরটা, নিচে কোনটা আছে 1, তো দিলা এখানে 1। আবার বুঝো, তৃতীয় পদে 7c2 কত, 7c2। তাহলে প্রথম পদের ঘাত কত, উপরেরটা মাইনাস নিচেরটা, দ্বিতীয় পদের ঘাত স্কয়ার। আবার লিখো তো ভাইয়া, তাহলে 4 নাম্বার পদ সি এর নিচে 3, যত নাম্বার পদ সি এর নিচে কত, তত এক কম, 4 নাম্বার পদে সি এর নিচে 3। প্রথম পদের ঘাত কত হবে, উপরেরটা মাইনাস নিচেরটা 4, দ্বিতীয় পদের ঘাত কত হবে, নিচেরটা। এইভাবেই পড়ছো ভাইয়া, এইভাবে আগাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে দেখো, যে প্রথম পদের ঘাত কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, এবং দ্বিতীয় পদের ঘাত কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। ওইভাবে বাড়তে 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 একটা সময় পর দেখা যাবে প্রথম পদের ঘাত 0 এবং দ্বিতীয় পদের ঘাত কি, সর্বোচ্চ। তাহলে এটা ছিল আমাদের দ্বিপদী উপপাদ্য। তাহলে আমি বলতে পারি, এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, যত নাম্বার পদ সি এর নিচে এক কম হবে, প্রথম পদের ঘাত আস্তে আস্তে কমতে থাকবে এবং দ্বিতীয় পদের ঘাত কি আস্তে আস্তে করে বাড়তে থাকবে। তো দেখেই বোঝা লাগবে। এবার বলো তো, প্রথম পদটা যদি বুঝো, প্রথম পদটা যদি আমাদের 1 হয়, প্রথম পদটা যদি আমাদের 1 হয়, তাহলে কি আর প্রথমটাকে নিয়ে চিন্তা করার দরকার আছে? প্রথমটা 1 হলে তো আমার জন্য সুবিধা, প্রথম পদের ঘাত সর্বোচ্চ, তো 1 এর পাওয়ার তুমি যতই দাও 1ই হবে। এবার দ্বিতীয় পদে কি বলছিলাম, যত নাম্বার পদ সি এর নিচে এক কম হবে, প্রথম পদের ঘাত উপরেরটা মাইনাস নিচেরটা, যেহেতু প্রথমটা 1 নিয়ে চিন্তাই করার দরকার নাই। কি বলবো তাহলে, y টু দি পাওয়ার 1। তারপরে 5c2, প্রথম পদ নাই, দ্বিতীয় পদের ঘাত নিচেরটা। তারপরে কত বলতো ভাই, 5c3, প্রথম পদ নাই, দ্বিতীয় পদের ঘাত কত, নিচেরটা। এইভাবে চলতে থাকবে না? আশা করি দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরামটাতে সমস্যা নাই, বুঝছো। এগুলো আসলে এমসিকিউ করতে গেলে আমার এগুলো জানা লাগবে, তাই আমি তোমাদেরকে একদম জানাই দিলাম, বুঝছো। তাহলে চলো এবার আমাকে কি বলতেছে বলো তো ভাইয়া, 11 নম্বরে যে কোয়েশ্চেনটা, 1 + x/4 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে x স্কোয়ারের সহগ। তোমার এত কিছু করার দরকার নাই, আমাকে বলো প্রথম পদের ঘাত 1, প্রথম পদ কত 1 না, তাই 1 কে নিয়ে চিন্তা করার দরকার নাই। বলছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে আমি বলতে চাই এক্স স্কোয়ার আমি পাবো কি করে বলো। প্রথম পদে এক্স নাই, দ্বিতীয় পদে এক্স এর ঘাত কত 1, তৃতীয় পদে কত এক্স এর ঘাত 2, তার মানে এক্স স্কোয়ার তুমি কই পাবা, তৃতীয় পদে। তাহলে 3 নাম্বার পদ কি হবে, 3 নাম্বার পদে যত নাম্বার পদ সি এর নিচে কত এক কম, তো 3 নাম্বার পদ মানে কত 7c2, প্রথম পদ তো নাই, তাহলে দ্বিতীয় পদ x/4 হোল স্কোয়ার। এখন বলছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে 7c2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 কত 16। এবার আমি বের করতে চাই এটার মানটা কত হবে, দেখো তো এটার মানটা কত হয়। আছে কত 7c2, বের করো সবাই। 7c2 21, এটা হচ্ছে কি আমাদের 21, 21 ইন্টু 1/16, তাহলে বলো তো 21/16, এটা কি ভাঙতে পারবা না। সো দ্য অ্যান্সার ইজ, সহগ বলছে তখন তো আমি এক্স স্কোয়ার নিব না, তাই না। তাহলে 21/16 কোথায় আছে, এই তো 21/16, বুঝতে পারছো। এই তো, তাহলে আমাদের এইখানে যে আমি বললাম যে 11টা কোয়েশ্চেন দিলাম, ওই 11টা কোয়েশ্চেন আমি আশা করি ক্লিয়ার। কোয়েশ্চেন 11টা, কিন্তু এগুলো বোঝার জন্য আমাদের অনেক কিছু কথা কি বলতে হয়েছে, বুঝছো। তাহলে চলো আমরা আরো অনেক ইন্টারেস্টিং কিছু এমসিকিউ সলভ করি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের কত নাম্বার এমসিকিউ, 12। তো 12 নাম্বার এমসিকিউটা কি বলছে দেখো তো ভাইয়া। 12 নাম্বার যে এমসিকিউটা আছে বলছে কি, যে 1 - x/2 হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে তৃতীয় পদ কোনটা। আচ্ছা বলো, আমি কি বলছিলাম, তৃতীয় পদ মানে কি, যত নাম্বার পদ সি এর নিচে জাস্ট এক কম হবে, তাহলে পাওয়ারটা কত 4,
তাহলে বলছি কি তৃতীয় পদ, তাহলে 4c2, 4c2 প্রথম পদ তো নেওয়ার দরকার নাই যেহেতু 1, তাহলে মাইনাস দ্বিতীয় পদ x/2, দ্বিতীয় পদের সহগটা ঘাত কি হবে নিচে যেটা আছে 2, তাহলে 4c2, দেখো তুমি 4c2 সমান কত হয়। 4c2 তুমি জাস্ট লিখবা যে 4c2, খুব সহজ। তাহলে আমি লিখলাম কি 4c, 4c2 কত আসছে 6, তাহলে এখানে 6 মাইনাসটা হয়ে যাবে প্লাস, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 4, তাহলে 6/4 এক্স স্কোয়ার, 3 দিয়ে 2 দিয়ে কাটলে 3/2 এক্স স্কোয়ার। বলো 3/2 এক্স স্কোয়ার কোথায় আছে, এই তো 3/2 এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল আমাদের কত নাম্বারটা বলো তো, 12 নাম্বারটা। তো এইবার আমি যদি বলি আমাদের 13 নাম্বার কোশ্চেনে দেখো তো কি বলছে। 13 নাম্বার, n = 5 এর জন্য প্যাসকেলের সূত্রের বিবৃতির চতুর্থ পদের সহগ। আচ্ছা, চতুর্থ পদের সহগ বলছে, এখানে প্যাসকেল লাগবে? প্যাসকেল লাগবে না, চতুর্থ পদ। বলো সহগ মানে কি, সহগ হচ্ছে চলকের সাথে যেটা থাকবে, সহগ বললে আমি চলক নিব না। তাহলে আমাকে বলছে প্যাসকেলের সূত্রের বিবৃতির চতুর্থ পদের সহগ, তাহলে চতুর্থ পদের সহগ n = 5, ঘাত যেহেতু 5, পদ নাম্বার কত 4 নাম্বার পদ না, তাহলে 4 নাম্বার পদ মানে কি যত নাম্বার পদ c এর নিচে এক কম, তাহলে কত হবে 5c3। এই 5c3টাকে আমরা এইভাবেও লিখতে পারি 5-3। কোথায় আছে বলো 5-3, এই তো 2 নাম্বারটা। তাহলে আমাদের অ্যান্সারটা কত, এখানে 2 নাম্বারটা হবে। খুব সহজ, যত নাম্বার পদ c এর নিচে এক কম হবে, এইটাই। প্রথম পদের ঘাত কি উপরেরটা মাইনাস নিচেরটা, এবং দ্বিতীয় পদের ঘাত কি হবে নিচেরটা। গেল 13। খুব খুব সহজ আমাদের কোশ্চেনটা ছিল। 14টা কি বলছে বলো, 3 + x * a1 - x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে আমি x এর সহগ বের করব। তাহলে x এর সহগ বের করব মানে কি, এটাকে x পর্যন্ত বিস্তৃতি করব, ওটার সাথে গুণ করব, গুণ করার পরে আমাদের একবারে রিকোয়ার্ড মানে অ্যাকুরেট যে সমীকরণটা আসতেছে ওইটা নিয়ে আমরা কাজ করব। তো ফার্স্টে তুমি এই যে 3 + x আছে ওটা তুমি তার মতো করে রেখে দাও, 3 + x, এটাকে তুমি বিস্তৃতি করো। তাহলে বিস্তৃতি করলে বলো তো কি পাবা, 1 তো 1, প্রথম পদটা কি হবে প্লাস 8c1, প্রথম পদ নাই, দ্বিতীয় পদ কত -x হোল টু দি পাওয়ার কত 1 প্লাস, আমি আর যাব না, কেন যাব না বলো তো, কারণ আমাকে তো x পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তাহলে বিস্তৃতি করলে এখানে কত আছে 3 + x, এখানে কত বলো তো, এখানে কত হবে, এখানে হচ্ছে আমাদের 1, মাইনাস একবার গুণ করলে মাইনাসই হয়ে যাবে, 8c1 মানে কত 8x, আর যাওয়া দরকার আছে না। এখন তুমি কি করবা, এই 3 দ্বারাও এটাকে গুণ করবা এবং কি x দ্বারাও গুণ করবা। তো 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে 3 × 3 মাইনাস কত 3 × 8 24x, এই দেখো এটা লিখছো, প্লাস দিয়ে দাও, দেখো তো কত হয় x প্লাসে মাইনাসে কত -8x²। তো এটা দিয়ে তো লাভ নাই, আমার x² দিয়ে তো কাজ নাই। তুমি দেখো যে x এইখানে আছে মাইনাসের কটা 24টা x, প্লাসের একটা x, তাহলে থাকতেছে কটা মাইনাসের 23x। এখন আমাকে বলছে দেখি x এর সহগ, তাহলে x এর সহগ কত -23, কোথায় আছে -23, এই যে গ নাম্বারটাতে। বোঝা গেছে, মানে আমি গুণ করার পরে একটা কারেক্ট ইকুয়েশন তুমি নিবে, যেমন এটা -24x + x -8x², ডট ডট ডট, এই দুইটার মধ্যে তুমি লিখবা -23x হবে, আর x এর সহগটা কত -23। The coefficient of x is -23, so answer is 3। আচ্ছা, এটা গেল আমাদের, তাই না, খুব সহজ ছিল, একটু মনোযোগ দিয়ে বুঝলি আমরা এগুলো পারি। এবার আমাদের যাবে কি 15 নাম্বার। তো দেখো তো ভাইয়া 15 নাম্বারটা কি বলছে, 1 - 2x² হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x পাওয়ার 8, একটু কমন সেন্স কাটাও, বলো প্রথম পদটা কি রে, প্রথম পদটা কত 1 না, যদি 1 হয় এবার কি বলছে বলো তো x পাওয়ার 8, বলো প্রথম পদে x এর কোনো ঘাত থাকবে কি না, দুই নাম্বার পদে x এর ঘাত কত 1, দুই নাম্বার পদে যদি x এর ঘাত 1 থাকে আছে x², তাহলে x² আর কত সেটা x² হবে। 3 নাম্বার পদে x এর ঘাত 2 আছে 2, কত হবে 4 হবে। 4 নাম্বার পদে x এর ঘাত কত 3 হবে, আর এখানে আছে 2, তাহলে কত 6 পাইলা, কিন্তু আমার তো লাগবে 8। তাহলে 5 নাম্বার পদে যাওয়ার পরে তুমি কত পাবা বলো তো, 5 নাম্বার পদে গেলে এখানে আছে কত পাওয়ার থাকবে 4, আর এইখানে কত বলো তো
এক্স স্কোয়ার আছে, তাহলে কত হবে আমাদের 4 2 8 হবে। তার মানে 5 নাম্বার পদে গেলে আমি পাচ্ছি এক্স পাওয়ার 8। তাহলে আমি কি বলছিলাম, যত নাম্বার পদ সি এর নিচে এক কম হবে, তাহলে 8c4, 8c4 প্রথম পদ তো নাই, দ্বিতীয় পদ -2x² হোল টু দি পাওয়ার কত 4। তাহলে দেখি 8c4 সমান আমাদের কত হয়। লিখো, ক্যালকুলেটর যাদের আছে জানো কিভাবে লিখতে হয়। 8c4 8 লিখবা, শিফট লিখবা, ভাগ চিহ্ন দাও, 8c4 এটা হচ্ছে আমাদের 70, আর মাইনাসটা জোড় সংখ্যক বার গুণ করলে প্লাস হয়ে যাবে। 2 4 বার গুণ করলে কত হবে বলো তো? 2 4 বার গুণ করলে এটা হয়ে যাবে 16। তাহলে দেখো তো কত হচ্ছে আমাদের, 16 ইন্টু কত 70। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের 1120 প্লাস 1120। এই তো বুঝা গেছে। এখানে তো এক্স পাওয়ার 8 পাচ্ছই, তা সহগ 1120 এক্স পাওয়ার 8। সহগ মানে কি, চলকটা বাদ দিয়ে, চলকের সাথে যেটা আছে তুমি ওইটা নিবা, বুঝছো? তাহলে আমাদের এখানে সহগটা কত 1120। ক্লিয়ার না? এবার দেখো, এবার আমাদের 16 নম্বর যে কোশ্চেনটা আছে কি বলছে, 1 প্লাস a বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স ইনভার্স 4। এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই। এক্স ইনভার্স 4 মানে কি বলো তো? আমি যদি প্রথম পদটা কি 1 আছে না, তাহলে প্রথম পদে এক্স এর কোনো ঘাত থাকবে না, দ্বিতীয় পদে এক্স এর ঘাতটা কত হয় 1 হবে, দ্বিতীয় পদে কি এক্স এর ঘাতটা 1 হবে। এক্স ইজ 1 বাই এক্স স্কোয়ার আছে, তার মানে কত এক্স ইনভার্স 2 না? তাহলে প্রথম পদে কত হচ্ছে এক্স ইনভার্স 2, দ্বিতীয় পদে এক্স ইনভার্স 2 পাচ্ছ। এবার তৃতীয় পদে এক্স এর উপর ঘাতটা কত হবে 2 হবে। দ্যাট মিন্স a বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে এক্স পাওয়ার 4। দ্যাট মিন্স এক্স ইনভার্স 4 না? তাহলে এক্স ইনভার্স 4 মানে কি, এক্স স্কোয়ারের উপর ঘাত 2 হইলেই হবে, আর এক্স এর স্কোয়ারের উপরে ঘাত 2 কখন হবে 3 নাম্বার পদে। তাহলে তুমি কি লিখবা, আমি যাবো কয় নাম্বার পদে 3 নাম্বার পদে। তাহলে 3 নাম্বার পদ মানে কি, যত নাম্বার পদ সি এর নিচে এক কম, প্রথমটা নিয়ে কাউন্ট করার দরকার নাই। এটা কত হচ্ছে বলো তো, a বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এই যে 5c2 এটাকে আমি লিখতে পারি কত 52, আর এখানে তুমি কত পাচ্ছ a স্কোয়ার, আর এখানে পাবা 1 বাই এক্স পাওয়ার 4। এই যে 52 a স্কোয়ার এক্স ইনভার্স 4, সো অ্যান্সারটা কত 52 a স্কোয়ার। কোথায় আছে বলো, 52 এই তো a স্কোয়ার। বুঝছো কি, সহজ না? তাহলে তুমি একটু চিন্তা করবা, বুঝছো? 52 স্কোয়ার, কারণ ফ্যাক্টোরিয়ালটা কি মানে কম্বিনেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। 16 নাম্বারটা গেল। এবার তুমি দেখো, ভাইয়া 17 নাম্বার। 17 নাম্বার কি বলছে, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে সপ্তম পদ আর অষ্টম পদ দুইটা সমান হলে ওয়াই এর মান বের করতে বলছে। আচ্ছা, সপ্তম পদ মানে কত 15c 6, সপ্তম পদ না 15c 6, ওয়াই পাওয়ার কত 6 ইজ ইকুয়ালস টু। এবার কি বলছে অষ্টম পদ মানে কি 15c, যত নাম্বার পদ সি এর নিচে কম, ওয়াই 15c 7, 15c 7 ইন্টু কত ওয়াই পাওয়ার 7। এইবার আমরা একটু দেখি ভাইয়া, এই যে এখানে 15c, এখানে মনে করো 15c 6, আর এটা এই পাশে নিয়ে আসো 15c 7, ওয়াই পাওয়ার 7 বাই ওয়াই পাওয়ার 6। তুমি একটু ক্যালকুলেশন করো ভাইয়া। দেখো ক্যালকুলেটর হাতে নাও, হাতে নেওয়ার পরে আমাদের এই যে এই ক্যালকুলেটর দিয়ে আমরা দেখাচ্ছি, বুঝছো? তোমরা একদম এফএক্স ক্যালকুলেটর না হয় ইউএক্স ক্যালকুলেটর নিবা, তাহলে হয়ে যাবে। এই যে আমি বলতেছি 15c 6, তাহলে 15c 6, এই 15c 6, এটার মান হচ্ছে 5005। দেখো উপরে কত আসতেছে 5005, নিচে 15c 7 কত 6435 ইজ ইকুয়ালস টু জাস্ট ওয়াই থাকতেছে, তাই না? আচ্ছা, তো এইবার আমরা কি করব বলো তো, দেখি কি দিয়ে কাটতে পারি। যে আমরা লিখব কি, ভাগ করে দেই, তাহলে হয়ে যাবে। এটা ভগ্নাংশ নিলাম, এই যে ভগ্নাংশটা নিয়ে উপরে দিবা কত 5005, তারপরে নিচে দিবা, তারপরে তুমি নিচে দাও, নিচে দিবা কত 6435। অ্যান্সারটা কত আসতেছে 0.77। তাহলে 0.77 মানে আমি শিফটে ক্লিক করলে এই তো 7/9 কোথায় আসতেছে, এই যে পজিটিভ 7/9, নেগেটিভ হওয়ার কোনো চান্সই নাই। সো দ্য অ্যান্সার ইজ কত 7/9। অনেক সময় দেখবা ক্যালকুলেটরের মানটা পয়েন্ট আসছে, তো যদি তোমার পয়েন্ট আসে তুমি এই যে এস ডি, এই যে এইখানে
এখানে ক্লিক করে দিবা, তাইলেই হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, তো এটা গেল আমাদের, এটা গেল কত নাম্বার? 17 নাম্বার না? বলো, বুঝতে হতো না? আশা করি না বোঝার কিছু নাই। এবার আসো ভাইয়া 18 নাম্বারটা। 18 নাম্বারটা কি বলছে বলো? এক্স মাইনাস কে বাই থ্রি হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ -12। এক্স কিউব, বলো তুমি এক্স কিউব কোথায় পাবা? আমরা কি বলছিলাম? এক্স এবার কোথায় আছে? প্রথম পদে আছে না? প্রথম পদের ঘাত কি সর্বোচ্চ, মানে পাওয়ার 4। দ্বিতীয় পদে গেলেই তুমি কি এক্স এর পাওয়ার 1 কমবে, মানে কত? 3 পাবা। তাহলে দ্বিতীয় পদে তুমি এক্স কিউব পাচ্ছ। যেহেতু তুমি দ্বিতীয় পদে এক্স কিউব পাচ্ছ, তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় পদ মানে কত? সি এর নিচে 1 কম, 4c1, প্রথম পদের ঘাত উপরেরটা মাইনাস নিচেরটা ইনটু দ্বিতীয় পদের ঘাত কত? নিচেরটা মাইনাস কত? দেখো তো ভাইয়া, কে বাই থ্রি হোল টু দি পাওয়ার 1। এখন যেহেতু সহগ বলছে, তাই কি আমি আর কি নিব? এক্স কিউব নিব না। তাহলে 4c1 মানে ভাইয়া 4। তাহলে এখানে হচ্ছে দেখো মাইনাস 4k ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু -12। ইজি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এদিকে কত হচ্ছে দেখো, 4k ইজ ইকুয়ালস টু 3 12 36, তাহলে k এর মানটা 4 9 36। সো দ্য অ্যান্সার ইজ পজিটিভ 9। বুঝছো ভাইয়া? ক্লিয়ার না? এটা ছিল আমাদের কত নাম্বার? 18 নাম্বার। ওকে, সো এইবার আমরা দেখতে চাচ্ছি আমাদের 19 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে দেখো। x প্লাস 1/x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 2 নাম্বার পদের সহগ 3 নাম্বার পদের সহগের সমান। দ্বিতীয় পদের সহগ তৃতীয় পদের সহগের সমান হলে n এর মান। তাহলে দ্বিতীয় পদের সহগ কি হবে দেখো তো। দ্বিতীয় পদের সহগ, তাহলে আমি দ্বিতীয় পদ মানে কত? nc1। তাহলে প্রথম পদের ঘাত কত? উপরেরটা মাইনাস নিচেরটা n-1, তাই না? ইনটু, আর দ্বিতীয় পদ কত? 1/x নিচেরটা ইজ ইকুয়ালস টু তৃতীয় পদ। তৃতীয় পদ মানে কত? nc2 ইনটু x পাওয়ার, বলো তো কত হবে? x তো আমার নেওয়ার কোনো মানেই হয় না, মানে হয় কি? বাহ, এটা তো সহজ অ্যান্সার। এটা কত? x পাওয়ার n-2 ইনটু কত? 1/x হোল টু দি পাওয়ার 2 হবে। এখন যেহেতু মনে করো এখানেও কি আছে দেখো, এখানে যে গোটাটার মধ্যে কি আছে বলো তো? x আছে, এইটাও কি x আছে, তাহলে x বাদ দিয়ে কি কি আসতেছে? nc1 ইজ ইকুয়ালস টু কত? nc2। তাহলে এরকম থাকলে আমি বলছিলাম না অ্যান্সারটা কত হবে? 1 + 2 ইজ ইকুয়ালস টু 3। বুঝছো? কত হবে অ্যান্সারটা? 3 হবে। ঠিক আছে, সহজ কিন্তু, এটা না পারার কোনো ওয়ে নাই। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসো 19 নাম্বারটা গেল, এবার আমরা 20 নাম্বারটা দেখি। হ্যাঁ, 20 নাম্বারটা দেখো তো কি বলছে। 20 নাম্বারটা কি বলছে বলো। বলছে কি, এক্স মাইনাস এ বাই 4 হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ -540। তুমি আমাকে বলো ভাইয়া এক্স কিউব তুমি কোথায় পাবা? প্রথম পদে কত? এক্স পাওয়ার 6, যেহেতু এক্সটা এখানে আছে। 2 নাম্বার পদে 1 কমবে, এক্স পাওয়ার 5। 3 নাম্বার পদে এক্স পাওয়ার 4। 4 নাম্বার পদে কত? এক্স কিউব। 4 নাম্বার পদে কত পাচ্ছি? এক্স কিউব পাচ্ছি। তাহলে বলছিলাম যত নাম্বার পদ সি এর নিচে কত? 1 কম। তাহলে 4 নাম্বার পদ মানে 6c3 এক্স পাওয়ার 6 - 3 মানে 3 ইন্টু -a/4 হোল টু দি পাওয়ার নিচেরটা। তাহলে এক্স কিউবের সহগ বলছে না, তাহলে সহগটা কত? 540। তো লিখো 5c3 ইন্টু এখানে কত হচ্ছে? মাইনাস হবে a কিউব ডিভাইডেড বাই 4 3 বার গুণ করলে কত? 64 ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? -540। ঠিক আছে, তো এবার বলো তো, এখানে দেখো যে মাইনাস মাইনাস কাটা তাহলে থাকতেছে এ কিউব ইজ ইকুয়ালস টু, ওই পাশে আছে 540, এই পাশে গেলে গুণ হয়ে যাবে 64, নিচে থাকতেছে কত আমাদের? 5c3। সো আমরা দেখি যে 5c3 সমান কত হয়। দেখো তো ভাইয়া, 5c3 10, তাই না? আচ্ছা দেখো তো কোথাও ভুল হয়েছে কি। ও সরি সরি সরি, এখানে 5c3 কেন? 6c3 কত হবে? 6c3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে লিখলাম 6c3। ইজি মিস্টেক তো করা যাবে না। তাহলে উপরে দেখো 6c3 সমান কত? 20। আচ্ছা, উপরে কত আছে দেখো তো? 540 ইন্টু 64 20।
সো অ্যান্সারটা আমাদের আজ খুবই হচ্ছে কেন, দেখো একটু ভালো করে দেখো তো। হুম, তো দেখো, ও হ্যাঁ, আমাদের তো মনে করো যে এ কিউব আছে তাই না, তাহলে মনে করো কি লিখবা, যে এ কিউব ইজ ইকুয়ালস টু কত, 1728। তো আমি যদি এটাকে কিউব রুট ওভার করি, তাহলে কিউব রুট ওভার করলে কত হবে, দেখো, যে কিউব রুট ওভার, আমাদের কিউব রুট ওভার কত, 1728 হবে কত, 12। অ্যান্সারটা কত আমাদের, 12 হচ্ছে কিউব রুট ওভার, মানে 12 তুমি 3 বার গুণ করো তাহলেই তো হয়ে যাচ্ছে, যে 12 কিউব 1728, তাহলে 12 এখানে কিউব রুট ওভার, এখানে কত, 12 কিউব, তো কিউব আর কিউব রুট ওভার কাটা, অ্যান্সার 12। সো অ্যান্সার ইজ ঘ, মানে 12 নাম্বার, বুঝছো। তো এবার আসো আমাদের এই স্লাইডের লাস্ট যে কোয়েশ্চেনটা আছে, ওই লাস্ট কোয়েশ্চেনটা আমরা একটু দেখতে চাচ্ছি, কি বলছে বলো তো। 21 নম্বরে যে কোয়েশ্চেনটা, 21 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, যে 21 নাম্বার, 1 + x⁴ এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ হচ্ছে এ, মানে এখানে সহগটা কত, এ। তাহলে বলো তৃতীয় পদের সহগ, তৃতীয় পদ মানে কত, 4c2, এটা ইজ ইকুয়াল টু কত, এ, বুঝছো। তাহলে সহজে বলো এ এর মানটা তাহলে কত আসছে, 4c2, 4c2 মানে কত দেখো, সহজে বের করে ফেলো, 4c2, তাহলে 4c2 এটা মান হচ্ছে আমাদের 6। আবার এই বিস্তৃতিটার কি বলতে দেখো তো, ওই বিস্তৃতিটা তৃতীয় পদের সহগ হচ্ছে বি, তার মানে 5c2 ইজ ইকুয়ালস টু কত, বি। তাহলে বি এর মানটা কত হচ্ছে দেখো, 5c2 মানে কত, 10, 5c2 মানে 10। তাহলে এবার অনুপাত কি বলছে, বি অনুপাতে, অনুপাত মানে কি ভাগ, তাহলে বি/এ 10/6, তাহলে হবে কত, 2 দিয়ে কাটলে 5/3, তাহলে অনুপাতটা কত হবে, 5:3, বুঝছো। এই তো, এটা ছিল আমাদের। এখানে দেখো তো আমরা এই যে 21টা কোয়েশ্চেন আলোচনা করলাম, সমস্যা হচ্ছে কি না, তুমি জাস্ট এই ক্লাসটা শেষ করো না, দেখবা যে তুমি অনেক কিছু শিখতে পারতেছো এবং অনেক কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী স্লাইডে যাই, চলো। তো এবার দেখো আমাদের 22 নম্বর এমসিকিউটা কি বলছে একটু দেখো তো। বলছে 1 - 2x + x² এর বিস্তৃতিতে x² এর সহগ। আচ্ছা, তুমি যে x² এর সহগ বের করবা, এখানে আগে দুইটা পদ বানাই নিতে হবে না, তুমি নিঃসন্দেহে জানো, এটা অলরেডি বলা হয়েছে, এটা মানে কত হবে বলো তো, এটা হবে 1 - x², এটার পাওয়ার কত বলো তো ভাইয়া, 4। তার মানে বিস্তৃতিটা হচ্ছে এরকম, এটার বিস্তৃতিটা কি হবে, 1 - x কত, 8। এবার বলছে এর বিস্তৃতিতে x² এর সহগ। আচ্ছা বলো, যেহেতু প্রথম পদটা 1, তাহলে প্রথম পদে x থাকতেছে না, দ্বিতীয় পদে x এর পাওয়ার 1, তৃতীয় পদে x² আসবে, তাহলে বলো তৃতীয় পদে x² আসবে। এখন আমাকে বলছে x² এর সহগ, তাহলে যত নম্বর পদ c এর নিচে এক কম হবে, এটা বারবার বলতেছি, তাহলে 8c2 ইন্টু -x², তাহলে x² হয়ে গেছে, সো অ্যান্সারটা হবে কত, 8c2। তো এবার বলো hc2 এর মান কত, দেখো তো আমাদের hc2 এর মানটা কত হবে, 8c2 কি হবে দেখো, 8c2, সো 8c2 এর মান 28, সো 28 কোথায় আছে, এই তো এখানে, তাই না। আচ্ছা, এইবার এইবার দেখো তো, এইবার হচ্ছে আমাদের এইবার দেখো 23 নাম্বারটা, 23 নাম্বারটা কি বলছে বলো তো ভাইয়া, 23 নাম্বারটা কি বলছে, 23 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এরকম, যে 1 + x/3 এর বিস্তৃতিতে x⁻7 ও x⁻8 এর সহগদ্বয় পরস্পর সমান হলে, আছে x⁻7, আমাকে বলো তো প্রথম পদটা 1, x⁻7 তুমি কই পাবা, 8 নাম্বার পদে, আবার x⁻8 তুমি কই পাবা, 9 নাম্বার পদে, তাহলে 8 নাম্বার পদে পাবো x⁻7, আর 9 নাম্বার পদে পাবো x⁻8, সহগদ্বয় পরস্পর সমান, সহগদ্বয় পরস্পর সমান হইলে 8 নাম্বার পদ কত, এনসি 8 নাম্বার পদ মানে এনসি 7, 1 তো নাই, তাহলে x/3 ইজ ইকুয়ালস টু 9 নাম্বার পদ x⁻8 পাবো, তার মানে 8c, তারপরে কত, x/3 8। এখন আমাকে যেহেতু বলছে
সহগ, তাই এক্স নেওয়ার দরকার আছে না। তাহলে এখানে থাকতেছে কত দেখো তো ভাইয়া, এনসি সেভেন, এনসি 7 ইন্টু 1/3 পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু, এখানে কত হবে, এনসি 8 1/কত 3 পাওয়ার 8। বুঝছো? আচ্ছা, এবার আমি কি করব দেখো, এবার এই এনটাকে এক পাশে রাখো, এনসি 7 ডিভাইডেড বাই কত, এনসি 8, তাই তো? আচ্ছা এইবার তাহলে এবার আমরা কি করব দেখো তো, এইবার হচ্ছে আমাদের এখানে আছে কত 1/3 পাওয়ার 8, আর এটাও পাশে গেলে গুণ হবে 3 পাওয়ার 7 হবে। তাহলে এখানে কি হচ্ছে বলো, এখানে হবে উপরে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-7 ফ্যাক্টোরিয়াল। আবার এটাকে যদি আমি উল্টাইয়া দিই, উল্টাইয়া দিলে কি হবে, বা এটার নিচেই হচ্ছে আর কি এরকম একটা অংশ, এখানে হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে কত থাকবে বলো তো আমাদের, nc 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত n-8 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? আচ্ছা এবার এখানে কত থাকতেছে বলো তো, জাস্ট 1/3। আচ্ছা এখানে যদি 1/3 থাকে, এটা তুমি উল্টাইয়া দাও, দেখো এখানে পাবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত n-8 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এই দেখো এইটা চলে যাবে উপরে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7, এখানে 7 n-7 ফ্যাক্টোরিয়াল, আর এখানে পাচ্ছ কত বলো তো, n-8 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু কত বলো তো, এখানে আমাদের 1/3। তো ঠিক আছে, এই যে আমাদের নিচে কি লিখতেছি, উপরে হবে তো এটা 8 ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল, উপরে হবে না 8 ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়ালটা নিচে যাবে, এটা কাটা। বুঝছো? আচ্ছা এবার আমাদের কি থাকতেছে একটু দেখো, এবার আমাদের থাকতেছে 8 ফ্যাক্টোরিয়াল মানে কত, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর উপরে আছে n-8 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত, n-7 ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু কত 1/8, একটু বড় হচ্ছে, তাহলে 8-8 এটা কাটা, 7 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে থাকতেছে কত, আর গুণ করো 3-8-24 ইজ ইকুয়ালস টু কত n-7। সো n ইজ ইকুয়ালস টু 24 প্লাস 7 ইজ ইকুয়ালস টু 31। তো দেখো তো আমাদের 23 নম্বরে 31 কোথায় আছে, এই যে গ নাম্বার। তো এটা একদম ক্লিয়ারলি আশা করি বোঝা গেছে, একটু ভালোভাবে দেখবো আর কি। বুঝছো? আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো 31, এটা 23 নম্বর কোয়েশ্চেনটা। এবার আসো আমাদের 24 নম্বরে কি বলছে দেখো, 24 নম্বরটা কি বলছে, 1 প্লাস সি এক্স হোল টু দি পাওয়ারের বিস্তৃতিতে এক্স কিউবের সহগটা -270, সি এর মানটা বের করতে বলছে। এক্স কিউব কই পাবা, বুঝতেই পারছো 4 নাম্বার পদে, তাহলে 4 নাম্বার পদে যেহেতু আমি এক্স কিউব পাবো, তাহলে লিখবো কি 4 নাম্বার পদ মানে 5c3 কি পাবা, সি এক্স কিউব মানে সি কিউব এক্স কিউব। তাহলে আমার তো যেহেতু এক্স কিউবের সহগ দরকার, তাহলে 5c3 সি কিউব ইজ ইকুয়ালস টু কত বলো তো, -270, তাহলে এবার সি কিউবের মানটা দেখো কত আসতেছে, -270 ডিভাইডেড বাই 5c3। তো দেখো 5c3 সমান কত হয়, 5c3 কত হয় 10, লিখো 10, তুমি এখানে লিখবা এই যে 10। তাহলে এই যে সি কিউব এখানে কত আসছে বলো তো, -27। তাহলে দেখো সি কিউব ইজ ইকুয়ালস টু, আমি বলতে পারি কি -3, 3 বার গুণ করলেই হচ্ছে। সো সি এর মানটা কত, -3। কোথায়, এই তো কত -3, বুঝছো? এই তো ঠিক আছে। আচ্ছা তো এইবার দেখো আমাদের এটা বোঝার কথা, এগুলো আমরা অনেকবার করছি, অনেকগুলো এমসিকিউতে করছি। আরেকটা দেখো এবার কত বলছে, যে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ 7/4 হলে n এর মান কত, তৃতীয় পদের সহগ। আচ্ছা তৃতীয় পদ মানে বলো, এটা কি আর বলতে হবে, তৃতীয় পদ মানে nc2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার, তৃতীয় পদের সহগটা নিবা এবার। তাহলে nc2 মাইনাস মানে প্লাস হয়ে যাবে 1 বাই কত
16, 4 স্কোয়ার 16 ইজ ইকুয়ালস টু কত 7/4। সো NC2 মানে কত n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু 7/4 ইন্টু কত বলতো 16, কাটলে কত 4 থাকবে। তাহলে উপরে এই যে নিচে আমি কাটাকাটি করতে চাই, সেজন্য লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এখানে কত n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা, এখানে কত 4 সাথে 28। যদি এমনটা হয় এইখানে বলো তো উপরে কি থাকতেছে n স্কোয়ার মাইনাস n, আর এইখানে দেখো তো শুনি কত হচ্ছে n স্কোয়ার মাইনাস n হচ্ছে, আর উপরে দেখো এখানে আমাদের 28 ইন্টু 2 মানে কত 56 হচ্ছে, বুঝছো? আচ্ছা এবার আমি মিডিল টার্ম করবো n স্কোয়ার মাইনাস n মাইনাস 56 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 7 8 কত 56, তাহলে n স্কোয়ার মাইনাস 8n প্লাস কত 7n 56 ইজ ইকুয়ালস টু 0, তাহলে n কমন নিলে n মাইনাস 8 প্লাস 7 কমন নিলে n মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0, সো n প্লাস 7 আর কি n মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং কি হবে n ইজ ইকুয়ালস টু মাইনাস 7, যেটা গ্রহণযোগ্য হবে না কারণ পদ সংখ্যা তো নেগেটিভ হবে না। তারপরে n মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0 মানে n ইজ ইকুয়ালস টু 8। কত নাম্বার তাহলে অ্যান্সার n ইজ ইকুয়ালস টু 8, বুঝছো? আচ্ছা এবার আশা করি এটা বোঝা গেছে। এবার বলো আমাদের 26 নম্বর কোয়েশ্চেনটা দেখতে বলছে। 26 নম্বরটা কি বলছে দেখো তো, বলছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে শেষ পদের মান যদি 128 হয়। এবার বলো এখানে শেষ পদ মানে কত হবে পারে, কোনো কিছু থাকবে না, একবারে শুধু বি পাওয়ার 7, তাহলে বি পাওয়ার 7 মানে কি 128 শেষ পদ মানে কি 8 নম্বর পদ, 8 নম্বর পদ মানে কি ওই যে 7c7 হবে, আর 7c7 মানে তো 1 এই, তাহলে বি পাওয়ার 7, তাহলে বি পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু 2 পাওয়ার কত 7, তাহলে 7 7 কাটা বি ইজ ইকুয়ালস টু 2। কত নাম্বারটা অ্যান্সার এই তো, বুঝছো? তো ঠিক আছে, এই তো এটা আমাদের গেল। এইবার দেখো আমরা এক্স বর্জিত পদে চলে যাব। কোথায় যাব বলো তো, এক্স বর্জিত পদ। সো এক্স বর্জিত পদটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। এক্স বর্জিত পদ কত নাম্বারটা, এটা আমাদের 27 নাম্বারটা, মনে রাখবা। এক্স বর্জিত পদ এটা হচ্ছে আমাদের একটা বিস্তৃতির সাধারণ পদকে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে এক্স বর্জিত পদ। যেমন আমার যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটা যদি কি একটা দ্বিপদী হয়, ওটার এক্স বর্জিত পদ, ওটার কি বর্জিত পদ বলতো, ওটার এক্স বর্জিত পদ হবে আর প্লাস অন্তম পদ, আর প্লাস ওয়ানতম পদ। তাহলে আর প্লাস ওয়ানতম পদটা কি হবে, যত নাম্বার পদ সি এর নিচে এক কম হবে, তাহলে এন সি আর প্রথম পদের প্রথমটা মাইনাস দ্বিতীয়টা নিচেরটা, তারপরে দ্বিতীয় পদের সহগ কত নিচেরটা বি পাওয়ার আর। তাহলে কোনো একটা পদের এক্স বর্জিত পদ, একটা দ্বিপদী রাশির এক্স বর্জিত পদ মানে কি আর প্লাস অন্তম পদ, সেই আর প্লাস অন্তম পদ মান বের করে আর এর মানটা বের করে বসাই দিব, হয়ে যাবে। আচ্ছা সো এই কথাটা কাজে লাগাই আমি 27 নম্বরের কোয়েশ্চেনটা আমি সলভ করব। তো আর এর মানটা বের করার একটা ট্রিক আমি তোমাকে দিয়ে দিব, জাস্ট কয়েক সেকেন্ডে বের করবা, মাত্র 1 সেকেন্ডে। দেখো কি বলছে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার n এর আর প্লাস 1 তম পদটি x বর্জিত হলে আর এর মানটা কত, কি হবে আর এর মানটা কত। দেখো আর এর মানটা আমি বের করার সহজ উপায় হচ্ছে, দেখো তো এই যে দুইটা চলক আছে, এইটার ঘাত আর এইটার ঘাত যদি সমান হয়, এইটার ঘাত আর এটার ঘাত যদি সমান হয়, তখন আর এর মানটা হবে n/2। কত হবে n/2, তাহলে ঘাত n, তাহলে অ্যান্সারটা কত হবে বলতো, আর এর মানটা n/2, বুঝছো? আচ্ছা তাহলে কি বলছি বলতো, বিষয়টা হচ্ছে যে প্রথম পদের ঘাত এবং দ্বিতীয় পদের ঘাত যদি সমান হয়, তাহলে আমাদের আর এর মানটা হচ্ছে n/2। এটা আমাদের খুব সহজ ছিল। এবার দেখো 28 নাম্বারটা দেখো কি বলছে, যে x³ - 1/x³ হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x মুক্ত পদ, আমি ধরে নিলাম যে r প্লাস 1 তম পদটাই হচ্ছে x বর্জিত পদ বা x মুক্ত পদ। তাহলে r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদটা কেমন হবে দেখো, n c r প্রথম পদ x³ উপরেটা হতো 6 মাইনাস r ইন্টু দ্বিতীয় পদ মাইনাস x³ হোল টু দি পাওয়ার কত হবে নিচেরটা r।
তাহলে এখানে চলকের বাহিরেও কোনো কিছু একটা আনা যায় কিনা, এখানে মাইনাস আছে না, তাই আমি এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার কত আর, বাকি এগুলো রাখলাই পাবে এক্স এক্স কিউব হোল টু দি পাওয়ার কত 6 মাইনাস আর 1/x কিউব হোল টু দি পাওয়ার কত আর। এবার কি বলছে বলতো, এক্স মুক্ত পদ কোনটা, এক্স মুক্ত পদ, তাহলে এক্স মুক্ত পদ মানে কি যেখানে কি থাকবে না, এক্স থাকবে না। তো এইবার বলো তো এইখান থেকে আমি এখন আর এর মানটা বের করব। আর এর মানটা বের করার সহজ উপায়টা কি বলো, এইটার সহ ঘাত আর এটার ঘাত কি সমান না, যেহেতু এইটার ঘাত আর এটার ঘাত সমান, তাহলে আর এর মানটা হবে n/2। n কত 6/2 মানে 3, আর এর মানটা কত হবে 3। তাহলে এখানে 3 বসালে 3, এটাও 3, কাটাকাটি যাবে, তাহলে বলো পদটা কত হবে -1 হোল টু দি পাওয়ার 3 6c3, বুঝছো? তাহলে -1 কিউব 6c3, এই যে প্রথমটা অ্যান্সার। তাহলে আর এর মানটা বের করা খুব ইজি না, যে এই ঘাত আর এই ঘাত যদি সমান হয় আর এর মানটা n/2। তারপরে তো এই যে দেখো এটা এক্স মুক্ত হয় কিনা, এক্স মুক্ত হয় কিনা তুমি একটু খেয়াল করো। আর এর মানটা তুমি যদি এখানে 3 বসাও, এখানে কত 3, আবার এখানেও 3, তাহলে এখানে x পাওয়ার কত হবে 9, এখানে 1/x পাওয়ার 9, কাটাকাটি যায় এটা আসবে, বুঝছো? এবার দেখো তো 29 নাম্বার, এবার দেখো 29 নাম্বারটা কি বলতেছে দেখো, 29 নাম্বারটা বলতেছে x² + 1/x² পাওয়ার 4 এর বিস্তৃতিতে x মুক্ত পদের মান, বলো x মুক্ত পদের মান, r + 1 তম পদেই তো x মুক্ত পদ, তাহলে r + 1 তম পদ কত আছে 4c r x² হোল টু দি পাওয়ার কত 4 মাইনাস r, তারপরে 1/x² হোল টু দি পাওয়ার কত r। এবার আমি বলো যদি আমি r এর মানটা বের করতে পারি তাহলে তো হয়ে যাবে, যেহেতু এইখানে চলক আছে এটার ঘাত তো কি 0 হয়ে যাবে। তো আর এর মানটা বের করব, এইটার ঘাত আর এটার ঘাত সেম, তাই আর এর মানটা কত n/2 মানে 4/2 = 2, মানটা বসিয়ে দাও 4c2, আর এখানে বসাইলে দেখো x পাওয়ার 4, এখানে x পাওয়ার 4, কাটাকাটি যাবে x পাওয়ার 4 ইনটু কত x পাওয়ার 4, কিভাবে হইলো, এখানে তুমি আর এর মানটা 2 বসাও, 2 থাকতেছে x পাওয়ার 4, এখানে 2, কাটাকাটি, তাহলে 4c2। এখন দেখো 4c2 এর মানটা কত 4c2, তো যা হবে সেটা অ্যান্সার, বুঝছো? 4 এখানে হচ্ছে c2 6, অ্যান্সার ইজ 6। সহজ কিনা বলো তো, একদম একদম ইজি, বুঝছো? আচ্ছা এবার আসো আমাদের কত নাম্বার 30 নাম্বারটা কি বলতেছে দেখো, 30 নাম্বারটা বলতেছে 2x² - 1/x² হোল টু দি পাওয়ার কত 8 এর বিস্তৃতিতে x বর্জিত পদ, তাই আমি তো জানি কি r + 1 তম পদই কি আমাদের x বর্জিত পদ, তাহলে r + 1 তম পদটা কত হবে 8c আর 2x² হোল টু দি পাওয়ার কত r, তারপরে -1/x² হোল টু দি পাওয়ার r। তাহলে x বাদে বাকি সবগুলোকে একটু আলাদা করে ফেলো, এই যে এখানে কত 8c আর 2 কে নিয়ে আসো 2 পাওয়ার r x পাওয়ার 2r, এখানে -1 হোল টু দি পাওয়ার r x ইনভার্স কত 2r, বুঝছো? আচ্ছা এবার বলতেছে কি দেখো যে x পরিচিত পদ কোনটি, আর এর মানটা বলো তো সেম না, এটার ঘাত আর এটার ঘাত যেহেতু সেম, তা আর এর মানটা কত হবে n/2 মানে 8/2 4, তাহলে দেখো 8c4 2 পাওয়ার 4, বাকিটা তো থাকবেই না, 0 হয়ে যাবে, এটার ঘাত কি 0 হয়ে যাবে না, তাই 8c4 2 পাওয়ার 4, দেখো কোথায় আছে 8c4 2 পাওয়ার 4, দ্য অ্যান্সার ইজ 1, বুঝছো? আচ্ছা এবার দেখো 30 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো তো 30 তো গেলই, 31 নাম্বারটা কি x² - 2/x³ x² কত -2/x³ হোল টু দি পাওয়ার 5 বিসিতে x মুক্ত পদের মান, আবার বলতেছে x মুক্ত পদের মান কি r + 1 তম পদ, তাহলে r + 1 তম পদ কত হবে nc r, প্রথম পদের দেখো প্রথম পদের ঘাত হবে উপরেরটা মাইনাস নিচেরটা, কিন্তু দ্বিতীয় পদের ঘাত 2/x³ হোল টু দি পাওয়ার কত নিচেরটা। এবার আর কে রেখে বাকিগুলোকে একসাথে করো, দেখো তো 5cr ইন্টু এখানে থাকতেছে শুধু xc, তাহলে 10 মাইনাস কত 2r, এখানে দেখো এই যে -1 হোল টু দি পাওয়ার r 2 পাওয়ার r 1/x³ হোল টু দি পাওয়ার r, ঠিক আছে। এবার বলতেছে x মুক্ত পদের মান, দেখো এইবার কি এটার ঘাত আর এটার ঘাত কি সেম হইলো, যদি সেম না থাকে তুমি কি করবা, আর এর মান বের করা, এইটা হচ্ছে সার্বজনীন সূত্র, সবগুলা ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে উপরে যে সবার উপরে যে ঘাত আছে ওই ঘাত লিখবা, এই ঘাত ইন্টু প্রথমটার ঘাত ডিভাইডেড বাই এই দুইটার ঘাতের যোগফল,
2 প্লাস 3, 10 বাই কত 5, আর এর মানটা 2। এই সূত্র দিয়ে সবগুলাই করা যাবে। আবার দেখো তো কি বলছি, যে আর এর মানটা বের করবা কিভাবে, একবারে একবারে সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার যে ঘাত আছে মেইন ঘাত ইনটু প্রথম চলকের ঘাত ডিভাইডেড বাই দুইটা চলকের ঘাতের যোগফল। তাহলে 5 2 10, 5 2 হয়েছে। তাহলে বলো তো 2 হইলে কত হবে, 5c2 ইন্টু -1 হোল টু দি পাওয়ার আর 2 পাওয়ার কত 2। দেখো এখানে কত হয়, 5c2 মানে হচ্ছে 10, 4, তাহলে অ্যান্সার হচ্ছে 40। আর এর মানটা কত বসাবা, 2 বসাবা। তাহলে 5c2 মানে কত 10, এটা কত 4, তাহলে 4 10 কত 40, অ্যান্সার ইজ 40। বুঝছো? তাহলে আমি আশা করি এই এক্স মুক্ত পদ বা আমাদের এক্স বুঝিত পদে কোনো সমস্যা থাকবে না। বুঝছো? তাহলে আমাদের কোশ্চেন কটা গেল, 31টা। এবার আমরা এক্স বুঝিত পদের আর হয়তো এক দুইটা কোশ্চেন দেখাবো, তারপরে মধ্যপদ, তারপরে কিছু মান নির্ণয় দেখায় আমরা শেষ করবো। ঠিক আছে? তো চলো আমরা একবারে নেক্সট স্লাইডে চলে যাই। কেমন? আচ্ছা আচ্ছা, দেখো এবার আমাদের দেখো তো 32 নাম্বার এমসিকিউটা কি বলছে দেখো। এটাই আমাদের একবার লাস্ট স্লাইড, একটু মনোযোগ দাও। দেখো 32 নাম্বারটা কি বলছে, বিস্তৃতিতে এক্স বুঝিত পদ কততম। তা আমরা জানি কি আর প্লাস 1 তম, যদি আর এর মানটা বের করতে পারি তাহলেই তো হয়ে গেল। আমি বলছিলাম আর এর মানটা কিভাবে বের করবা, আর ইজ ইকুয়ালস টু সর্বোচ্চ ঘাত ইনটু প্রথম পদের ঘাত কত 2 ডিভাইডেড বাই ঘাত দুইটার যোগফল 2 প্লাস 3। তাহলে উপরে কত 10 দিয়ে 20 বাই 4, অ্যান্সার হচ্ছে 4। তাহলে কততম পদ বলো, আর প্লাস 1 তম পদ। তাহলে আর এর মান কত, তাহলে অ্যান্সার হচ্ছে 5তম পদ। কততম পদ, 5তম পদ। বুঝা গেছে? এই তো সহজ কিনা, কারণ আমরা জানি কি আর প্লাস 1 তম পদটাই হচ্ছে কি আমাদের এক্স বুঝিত পদ। তাহলে আর এর মানটা তো পেয়ে গেছি 4। সো কততম পদটা এক্স বুঝিত হবে, অর্থাৎ 4 প্লাস 1 তম পদ, 4 প্লাস কি 1 তম পদ, এটা হচ্ছে আমাদের 5তম পদ কি এক্স বর্জিত। ঠিক আছে? আচ্ছা এবার আসো একটা ইন্টারেস্টিং বিষয়, এটা হচ্ছে আমাদের মধ্যপদ নির্ণয়। কি নির্ণয়? মধ্যপদ নির্ণয়। সো মধ্যপদ নির্ণয়ের বিষয়টা কিরকম দেখো, মনে রাখবা ঘাত যদি জোড় হয়, ঘাত যদি জোড় হয় বা জোড় হলে, ঘাত কি হলে জোড় হলে মধ্যপদ মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ। তাহলে ঘাত জোড় হলে মধ্যপদ হবে একটা, এবং সেই মধ্যপদের মান হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। এবার বলো 2x² - 1/2x এর বিস্তৃতিতে মধ্যপদ কত, মধ্যপদ কত। তার আগে আমি বের করতে চাই কততম পদটা মধ্যপদ। ঘাত কত জোড় না, তাহলে এটার মধ্যপদ কি হবে বলো। মধ্যপদ হচ্ছে কি n/2 প্লাস 1 তম পদ। n/2 কত 8/2 প্লাস 1 তম পদ মানে কত 5তম পদ। তাহলে 5তম পদটাই কি আমাদের মধ্যপদ, তাই তো? আচ্ছা তাহলে এই যে 5তম পদটাতে তুমি মধ্যপদ দিলা, তাহলে কি বলবা 5তম পদ মানে কি t4 প্লাস 1 তম পদ না। তাহলে বলবো যততম পদ সি এর নিচে এক কম হবে, তাহলে হবে কি বলতো 8c কই 8c4 প্রথম ঘাত 2x² হোল টু দি পাওয়ার কত 4 ইন্টু দ্বিতীয় পদ -1/2x হোল টু দি পাওয়ার কত 4ই হবে। তাহলে এখানে বলো তো কত হচ্ছে, আচ্ছা এখানে দেখো 8c4 এটাকে আমি রাখলাম এভাবেই, ইন্টু এখানে হচ্ছে 2 হবে 16, এক্স পাওয়ার কত 8, মাইনাসটা তো প্লাস হয়ে যাবে 1/16, 16 16 কাটা, আর এখানে কত থাকতেছে এক্স পাওয়ার 4। তাহলে 8c4 এর মানটা দেখো তো কত হয় 8c4। সো 8c4 কত হবে, ক্যালকুলেটর কোথায় গেল আমাদের। আচ্ছা তোমরা দেখো বের করো ক্যালকুলেটর কত হয় দেখো। 8c4 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 কত আসতেছে 70। এখানে 70 আর এটা কাটলে কত হবে x পাওয়ার 4। সো অ্যান্সারটা হচ্ছে 70 x টু দি পাওয়ার 4। এই তো 70 কে x টু দি পাওয়ার 4। বুঝা গেছে? আচ্ছা এই তো গেল আমাদের মধ্যপদ এটা। তারপরে মধ্যপদ নির্ণয়ের আরেকটা কোশ্চেন আমরা দেখি তো।
আরেকটা কোয়েশ্চেন দেখো, কি বলছে দেখো তো কোয়েশ্চেনটা কি বলছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার টু এন প্লাস টু এর বিস্তৃতিতে মধ্যপদ। তাহলে মধ্যপদ কি বলছিলাম, এটা টু এন প্লাস টু মানে কি জোর না, ঘাত যেহেতু জোর, তাহলে মধ্যপদটা কি হবে, এটা আমি আগে বের করি কততম পদটা হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদটা হচ্ছে কি এন বাই টু প্লাস ওয়ানতম পদ, তাহলে টু এন প্লাস টু ডিভাইড বাই কত এন বাই টু প্লাস ওয়ানতম পদ, তাই না? আচ্ছা, উপরে যদি টু কমন নাও, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ানতম পদ, টু টু কাটা, তাহলে এন প্লাস ওয়ান, তাই তো? তাহলে বলো তো কত হচ্ছে, এন প্লাস টু তম পদ, বুঝছো? তাহলে বলো তো শুনি, এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটা, এন প্লাস টু তম পদ, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো, এবার আসো মধ্যপদের একবার লাস্ট কোয়েশ্চেনটা দেখো। আমাদের মধ্যপদ থেকে একবারে কি কোয়েশ্চেনটা, লাস্ট কোয়েশ্চেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু হোল টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতিতে মধ্যপদ। তার আগে এটাকে দুইটা পদে নিয়ে নাও, আমরা জানি এটা সমান কত হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার পাওয়ার কত ফাইভ, তাহলে এখানে কত হবে বলো তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার কত টেন। এখন এটার বিস্তৃতিতে আমি কি করব, মধ্যপদ কত হবে, তাহলে মধ্যপদটা কত বলো, ঘাত কি জোর না, এন বাই টু প্লাস ওয়ানতম পদ, তাহলে এটার মধ্যপদ সমান সমান এন বাই টু প্লাস ওয়ানতম পদ, তাহলে এটা কত ফাইভ প্লাস ওয়ানতম পদ মানে ছয়তম পদ। কততম পদ, ছয়তম পদ। তাহলে যততম পদ যে এর নিচে এক কম হবে না, তাহলে মধ্যপদটা কত হবে, ছয়তম পদ মানে কত, টেন সি ফাইভ, এটাকে আমরা লিখতে পারি কত, টেন ফাইভ। দেখো কোথায় আছে, টেন ফাইভ কোথায়, এই তো, বুঝছো? তাহলে মধ্যপদে কি আর সমস্যা হবে না, মধ্যপদে আমি আশা করি আর সমস্যা হবে না। তো যদি আমাদের মধ্যপদে সমস্যা না হয়, এইবার আসো আমাদের লাস্ট কোয়েশ্চেন, একটা মান নির্ণয় কোয়েশ্চেনটা কিরকম দেখো, বলছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট এর বিস্তৃতিতে এক্স এর মান কত হলে এটার মান পাওয়া যায়। দেখো এটার ঘাত কত এইট না, এটার ঘাত এইট, তাহলে এটার ভিতরটা ইজ ইকুয়াল টু এটার ভিতরটা লিখে দিবা, তাইলে শেষ। কি লিখবা তাহলে শর্ত মতে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1.01, বুঝছো? তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1.01 মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.01 ছিল, 1.0, তাহলে কি থাকবে বলো তো, 0.01। তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস দরকার, কিন্তু আমার তো এখানে যেহেতু শুধু প্লাস, তাই মাইনাস দেওয়ার দরকার নাই, রুট ওভার 0.01। দেখো তো মানটা কত হয়, রুট ওভার 0.01, সহজ বিষয়। আচ্ছা, তো রুট ওভার 0.01, অ্যান্সার হচ্ছে 0.1। তাহলে এক্স এর মানটা কত পাইছো, 0.1। এরকম কোয়েশ্চেন আসুক পারবা, বুঝছো? তাহলে তোমাদের এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে, তোমাদের এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে যত ধরনের এমসিকিউ হইতে পারে সব এমসিকিউ আমি তোমাদের করাই দিছি। তুমি যদি জাস্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবা যে দ্বিপদী বিস্তৃতি থেকে যে কোনো কোয়েশ্চেন হোক তুমি পারবা, বুঝছো? তবে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আমি আশা করি যদি ক্লাসটা করো একবারে 100% তুমি উপকার হবাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আশা করি সবাই তোমরা ভালো করে বিষয়টা বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।